এই পুলিশই যাদেরকে দিয়ে যারা এরা কতটা ব্রুটাল ছিল সেটা আমরা দেখেছি। এদেরকে প্রতিনিয়ত নার্সিং করা, মোটিভেট করা, তাদের কোর্স অফ অ্যাকশনের মধ্যে কী ধরনের পদ্ধতি হওয়া উচিত এগুলিতে প্রতিনিয়ত ট্রেনিং দিতে হচ্ছে। আমাদের দুর্ভাগ্য তো আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে পুরো পুলিশ বাহিনীকে তো চেঞ্জ করে ফেলতে পারিনি। যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যমুনামুখী হয়েছে সে সময় তাদেরকে কেন পুলিশ আটকানোর চেষ্টা করেছে, বা এর আগে আপনি অন্য যমুনায় মার্চ হয়েছে সেটা আটকানোর কেন চেষ্টা করেনি? দুটোতে একটি তথ্যগত ভুল আছে, সেটা হচ্ছে আটকানোর চেষ্টা করা। আটকানোর চেষ্টা দুটোতেই হয়েছে। এখন প্রতিটি ডেমনস্ট্রেশনের আলাদা আলাদা চরিত্র আছে। সেই ডেমনস্ট্রেশন নিয়ে ল এনফোর্সমেন্ট এজেন্সির আলাদা আলাদা ইভ্যালুয়েশন আছে। সেই ইভ্যালুয়েশনের ভিত্তিতে তারা নির্ধারণ করে কোনটিকে কিভাবে মোকাবেলা করতে হবে। প্রথম যেই লং মার্চ তো নয়, মার্চ টু যমুনা বা যমুনা অভিমুখী তাদের যে যাত্রা বা যমুনার আশেপাশে এসে বিক্ষোভ প্রদর্শন, সেখানে যখন তারা শাহবাগ থেকে এসে ইন্টারকন্টিনেন্টালের সামনে পর্যন্ত এসেছে সেখানে আটকে দিয়েছে পুলিশ। আটকে দেওয়ার পরে কিন্তু কেউ ভেঙে এখানে ঢোকার চেষ্টা করেনি। সুতরাং সেখানে আটকে দেওয়া সক্ষম হয়েছে পুলিশের অতটুকু মেজার্স, ইট ওয়াজ এনাফ। ওখানেই যারা প্রতিবাদ প্রতিরোধের মধ্যে ছিল শিক্ষার্থীরা আহত হয়েছে, কিন্তু এটা আপনি জানেন না, আমি আগের কথা বলছি। আচ্ছা, আর আপনি এখন যেটি বলছেন, সেখানে যখন বাধা দেওয়ার পরেও প্রবেশ করতে গেছে সেই সময় পুলিশ তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রত্যেকটা এখন আপনি যদি বাধা দেওয়ার পরেও একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আসার পরে, কাকরাইল মসজিদ পর্যন্ত আসার পরে বাধা দেওয়ার পরেও যদি সেই বাধা উপেক্ষা করে ভিতরে প্রবেশ করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে পুলিশ তার একটার পর একটা স্টেপ গ্রহণ করবে। সেই স্টেপের পার্ট হিসেবেই তাদেরকে আটকানো হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই আটকানোর প্রক্রিয়াতেও পুলিশ একরকম আসলে একটু অতি উৎসাহী হয়ে পড়ে কেউ কেউ। সেখানে পুলিশের কারো অতি উৎসাহের কারণে কেউ আহত হয়ে থাকতেও পারে। এই সার্বিক বিষয়গুলি নিয়েই কিন্তু পরবর্তীতে উপদেষ্টা মাহফুজ কথা বলছিলেন শিক্ষার্থীদের সঙ্গে। সেখানে একটি অপ্রীতিকর ঘটনা, সেটা আসবো ঠিক এখানে। কিন্তু আপনি যেটা বললেন যে পুলিশের অতি উৎসাহী হয়ে যাওয়া, এই শব্দটার সাথে আমরা পরিচিত। এটা কখন আসলে পুলিশ অতি উৎসাহী হয় এবং কখন তারা অতি উৎসাহী হওয়ার সাহস পায়, এটা একটু ব্যাখ্যা করবেন? দেখুন, আপনি যেমন এই শব্দের সঙ্গে পরিচিত, তেমনি আমরা এই পুলিশের সঙ্গে পরিচিত। এই পুলিশই যাদেরকে দিয়ে এরা কতটা ব্রুটাল ছিল সেটা আমরা দেখেছি। এদেরকে প্রতিনিয়ত নার্সিং করা, মোটিভেট করা, তাদের কোর্স অফ অ্যাকশনের মধ্যে কী ধরনের পদ্ধতি হওয়া উচিত এগুলিতে প্রতিনিয়ত ট্রেনিং দিতে হচ্ছে। আমাদের দুর্ভাগ্য তো আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে পুরো পুলিশ বাহিনীকে তো চেঞ্জ করে ফেলতে পারিনি। বাহিনীরই একটি অংশকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদল করে পুলিশ বাহিনীর কার্যক্রম অল্প সময়ের মধ্যে দুটি ঘটনা, এবং ধরে নেওয়া যায় যে এই অল্প সময়ের মধ্যে পুলিশের মধ্যে বিস্তর কোনো পরিবর্তন হয়নি। সেই জায়গা থেকে একদম বিপরীতমুখী দুটো আচরণ। আমি তো আপনাকে সেই জায়গাতে আমি বলছি আপনাকে, আপনার পদক্ষেপ কি? আটকে দেওয়ার পরে যারা ডেমনস্ট্রেটর তারা যদি ওই আটকে দেওয়া জায়গাতেই আটকে থাকে, তাহলে তার পুলিশকে পরের পদক্ষেপে যেতে হয় না। আচ্ছা, যখনই আপনার ওই ব্যারিকেড ভেঙে প্রবেশের চেষ্টা করে তখন পুলিশ তার পরের অ্যাকশনে যায়। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু সেই অ্যাকশনগুলিও পুলিশের আরও স্বাভাবিক, আরও সহজ হওয়া উচিত।